আজ 31শে জুলাই 2015 ইংরেজি বাংলাদেশি বৌদ্ধ সমিতি কুয়েত কর্তৃক আয়োজিত শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রথম পর্বের অনুষ্ঠান বুদ্ধ পূজা শিবলী পূজা অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। সবাইকে শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশি বৌদ্ধ সমিতি কুয়েত চেষ্টা করে প্রতি বছর ধর্মীয় উৎসব উদযাপনের জন্য। সেই ধারাবাহিকতায় এবার আমরা বাবু স্বপন বড়ুয়া ও বাবু বিনয় বড়ুয়া আবাসস্থলে এটা আয়োজন করেছি। স্থানের সংকুলনের অভাব রয়েছে, তারপরও যতটুকু পারছি ব্যবস্থা করার চেষ্টা করেছি। আপনারা কষ্ট করে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত অবস্থান করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার মধ্যে প্রার্থনা এবং পুজো উৎসব করবেন সমিতির প্রধান উপদেষ্টা বাবু মৃণাল কান্তি বড়ুয়া। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো, আপনাদের ডান পাশে ওয়ালের মধ্যে কিছু ছবি লাগানো আছে, আপনারা এক নজর যদি সব দিকে তাকান সবাই দেখতে পাবেন। তো বাঙ্গালখালিয়া ভাবনা কেন্দ্রের নির্মাণ কাজ চলতেছে। বাংলাদেশি বৌদ্ধ সমিতি কর্তৃক আয়োজিত এই ভাবনা কেন্দ্র নির্মাণ হচ্ছে। আজ থেকে 3 মাস পূর্বে এটা উদ্বোধন করে আসছিলাম। সেই ধারাবাহিকতায় নির্মাণ কাজের প্রায় সমাপ্তির দিকে। এই নির্মাণ কাজে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা ব্যয় হচ্ছে। সবাই তার যার সাধ্যমতো দানীয় হাত প্রসারিত করেছেন। সেই অনুপাতে আমরা 10.5 লক্ষ ভান্তের নিকট প্রেরণ করেছি। আরও প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকার প্রয়োজন সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে। আশা করি সেই দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং সবার দানীয় হাত প্রসারিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করতেছি। দানের দুর্গতি খণ্ডে আমরা পরিবার পরিজন ফেলে সেই দূর প্রবাসে মরুভূমিতে সেই কুয়েতে অবস্থান করতেছি। সমবেতভাবে সবাই যদি আমরা একটু একটু করে দান দিই, হয়তো আমাদের 3.5 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা অতি সহজেই উত্তোলন হয়ে যাবে। আমি আবারও বিনীতভাবে সবার প্রতি অনুরোধ করতেছি, আপনারা অনেক দিয়েছেন, প্রত্যেকবারেই আপনারা আমাদের পাশে থেকেছেন, যে কোনো কাজে আপনারা এগিয়ে এসেছেন। আশা করি আমাদের এই অসমাপ্ত কাজ সমাপ্ত হবে অচিরেই এবং সেই বিষয়ে সবাই তো দিয়েছেন, আরও দিবেন। বিশেষ করে যারা আরও অধিক পরিমাণ দেওয়ার মতন সামর্থ্য রেখেছেন বা আছে বা পরিবার পরিজনের মঙ্গল কামনায় এটা দান করবেন। এটা আমার জন্য না, সমিতির জন্য না, ভাবনা কেন্দ্র নির্মাণের জন্য। সবাই বিদর্শন ভাবনা হয়তো আমরা প্রবাসে থাকি বলে করতে পারি না, কিন্তু এই দানের ফলে বিদর্শন ভাবনা নির্মাণ কাজের ফলে ওখানে বিদর্শন ভাবনা যখন পরিচালিত হবে ওই সময়ে সেই পুণ্যের অংশীদার আমরা সবাই হব। সেই পুণ্যের প্রভাবে আমাদের পরিবার পরিজন আমরা সকলে ইহকালে পরকালে আমরা ভালো জায়গায় ভালো অবস্থানে অবস্থান করব। সেই চিন্তা ভাবনার দিক থেকেও চিন্তা করে আপনারা সবাই দানীয় হাত প্রসারিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি এখন বিনীতভাবে অনুরোধ করতেছি বাবু মৃণাল বড়ুয়াকে উনি প্রার্থনা সহ পূজা উৎসব করার জন্য। সবাই দীর্ঘ সমস্যার